264 প্রার্থীর নিয়োগে দুর্নীতি রয়েছে। কয়েকজন অযোগ্যের জন্য নিয়োগ বাতিল নয়। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বহাল। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশ খারিজ। দুর্নীতির তদন্ত চলবে, রায় কলকাতা হাইকোর্টের। অবশেষে স্বস্তির নিঃশ্বাস। বহু বছরের দুশ্চিন্তা কাটিয়ে 32,000 প্রাথমিক শিক্ষক পেলেন চাকরির স্থায়িত্ব। আদালতের রায়ে ভরসা ফিরল হাজারো পরিবারের। তবে দুর্নীতির ছায়া দূর করতে তদন্ত চলবে নিজের গতিতে। জানি সমাজ গড়ার কারিগর শিক্ষক শিক্ষিকা, কিন্তু ইতিমধ্যে আমাদের রাজ্যে যে বেহাল অবস্থা শিক্ষা ব্যবস্থার, সেই বেহাল অবস্থাকে সামনে রেখে ইতিমধ্যে আগেও 26,000 চাকরি প্রার্থী বাতিল হয়েছে, কিন্তু আজ ছিল 32,000 চাকরি প্রার্থীর রায়দান। এই রায়দানে ইতিমধ্যে আমাদের সাথে উপস্থিত আছেন অরুণিমাদির থেকে জেনে নেওয়ার চেষ্টা করব রায়দানের যে ফলাফল হলো, কোর্ট যে ফলাফল হলো, তাতে কতটা আশাবাদ কি আপনারা? দেখুন, আমরা কিন্তু কোনোদিন বলিনি যে এই 32,000 যারা চাকরি করছেন প্রত্যেকেই ম্যানুপুলেটেড। আমরা বারবার বলেছি যারা কিনা SMS-এর মাধ্যমে চাকরি নিয়েছেন এটা কার্যত প্রমাণিত। যারা দুর্নীতিকে লালন করেছে, অর্থাৎ অর্থের বিনিময়ে ওএমআর ট্যাম্পার করে, এছাড়াও আপনার এই যে রিজার্ভেশন রুল ভায়োলেট করে, যেগুলো কিন্তু এর আগে দেখা হয়েছে, সেই জায়গাগুলোতে যারা অ্যাপয়েন্টেড হয়েছে এবং যারা চাকরি করছে সেই জায়গাগুলোকে রিমুভ করে যারা কিনা রাস্তায় রয়েছি, যারা প্যানেলে আসার যে যোগ্য, সেই জায়গাগুলোকে কিন্তু অ্যাপয়েন্টেড করা হোক। কিন্তু সেই জায়গাটা আজকের রায়ে কার্যত অধরা থাকলো। কিন্তু তার মানে এই নয় যে লড়াইটা এখানে শেষ। আমাদের ডেফিনেটলি আমরা আমাদের আইনজীবীদের সাথে কথা বলে পরে কি করা যায়, এই রায়টাকে কিভাবে, এইটা তো রায় রয়েছে যে অনিয়ম হয়েছে, বেনিয়ম হয়েছে, অ্যাডমিট করছে। তো তার মানে কি এখানে কি বলা হচ্ছে, বিরূপ পরিসর তৈরি হওয়ার জায়গা থেকে এই জায়গাটা দেখা হলো। কিন্তু যারা এই দুর্নীতিটা করেছেন এবং যারা দুর্নীতিকে লালন করেছেন তাদের তো কোনো ব্যবস্থা হলো না। অর্থাৎ ক্রেতা, শিক্ষক শিক্ষিকা এবং বিক্রেতা, সেই জায়গাটা তো অধরা থাকলো। তাহলে আমরা যে সোচ্চার হয়েছি, আমরা যে বলেছি যে আমাদের যোগ্যতার নিরিখে কাজ দিন, সেটা তো অধরা থাকলো। ফলত আমরা আবার উচ্চতর আদালতে যাব। পাঁচালি তো যে যার মতন করে রেডি করতেই পারে, আমিও তো একটা পাঁচালি রেডি করতে পারি যে আজ পর্যন্ত ইতিহাসে কোথাও নেই, বা 26,000 চাকরি বাতিল হয়েছে, আজ কোথাও নেই 32,000 এই চ্যালেঞ্জের মুখে ছিল। আগামী দিনেও কী হবে জানা নেই। এটা কিন্তু এখানেই যদি ভাবা হয় থেমে রয়েছে, কোথাও সরলীকরণ হবে। 8,000-এর উপর স্কুল বন্ধ হয়েছে, ড্রপ আউট বেড়েছে আপনার। এছাড়াও আপনি যে আবগারি দপ্তরে প্রচুর রোজগার হচ্ছে, এটাই কি শিল্পায়ন? 2 কোটি চাকরি পেয়েছে, তাদের একদম স্পেসিফিক সোর্স দিয়ে বলুক। কারণ 2 কোটি চাকরির মধ্যে যদি ভাবেন, মুখ্যমন্ত্রী যেটা বলে থাকেন যে ঘুগনি বেচা, চপ বেচা, কাশফুলের বালিশ, এগুলো এমপ্লয়মেন্টের মধ্যে কিনা আমাদের জানা নেই, সেগুলোও বলুক। অতএব পাঁচালিটা নিছকই তার রাজনৈতিক একটা ভাষা, তার দলের একটা ভাষা। সে যতই অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গা থেকে বলুক না কেন, কারণ তৃণমূল কংগ্রেস দল আর কোথাও তৃণমূল কংগ্রেস সরকার, তারা আলাদাভাবে না, একইভাবে সমর্থকভাবে বলেই বলেন। সুতরাং সেইটাতে আমরা খুব বেশি ভাবিত নই, কারণ উনি এই ধরনের ভাষ্য করে আসছেন। আমরা ভাবিত যে যেটা ন্যায্য একটা ডেমোক্রেটিক কান্ট্রিতে, একটা অঙ্গরাজ্যে আমাদের পাওয়া উচিত, সেই জায়গা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, সেখান থেকে আমাদের লড়াই। আর একটা কথা প্রশ্ন থাকবে যে রীতিমতো তো দিনের পর দিন চোখের জল ফেলে আন্দোলন করেছেন, এখনো করবেন পরবর্তী সময়, বয়স অতিবাহিত হচ্ছে, ভবিষ্যৎ পরিকল্পনাটা ঠিক হতে, ভবিষ্যৎ তো আমাদের শ্মশানের নিস্তব্ধতা। আপনারা দেখছেন না, আমাদের যে জীবন জীবিকা যখন রাষ্ট্র গ্রাস করে, তার এক একটা জীবন্ত লাশ হয়। আমরা এক একটা জীবন্ত লাশই বলতে পারেন। আমাদের তো জীবনের যে সুখ স্বাচ্ছন্দ্য, হাসি আনন্দ সব গিলে খেয়েছে এই বর্তমান ব্যবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এখন সহায় সম্বল নিজেকে এক্সিস্ট করানো। সেই কথাই ডারউইনের আছে না, মানে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। আমরা এখন অস্তিত্বের জন্যই লড়ছি। তো সেই লড়াইটা জারি আছে, থাকবে যতদিন পর্যন্ত। কী হবে, হয় হারবো বা জিতবো, দেখা যাবে, শেষ পর্যন্ত আমরা লড়বো।